একসময় আমাদের বাড়িতে কাজ করতো কাজলের মা। তা কাজলের মা সকালে দুমদুমিয়ে কাজ সেরে চলে গেলেও বিকেলে কিন্তু 4টে বাসন মেজে মুখে একটা পান গুঁজে দাওয়ায় ঠিক বসতই। তখন মা, পাশের বাড়ির চিনু কাকিমা, নন্দিদি, পানুদার বউ সবাই মোটামুটি মুখিয়ে থাকতো। কেউ বেড়ার ধারে, কেউ বা ন্যাড়া ছাদে দাঁড়িয়ে। ও কাজলের মা, বড় বাড়ির নতুন বউ কাল এত বড় বাক্স নিয়ে কোথায় গেল গো? কাজলের মা প্রথমে মুখ খুলতে চাইতো না। ঠোঁট বেঁকিয়ে বলতো, তা আমি কি করে জানবো বাপু, আমাকে কি বলে গেছে? কিন্তু তাই বললে কি হয়, ওর পেটেও তো পেজ্জাপতি উঠছে। দু একবার তাইরে নাইরে করেই শুরু করতো, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কটা সম্বন্ধ ভেস্তে গেল, কার বউ আঁটপুড়ে, কার বাড়ির বউ আবার রাজমিস্ত্রির সঙ্গে সাইট ভিজিটে গিয়ে আর ফেরেনি, তপন মাস্টারের মাইনে বেড়েছে, বৌদি সঙ্গে সঙ্গে একখানা সোনার কানবালা বানিয়ে ফেলেছে, খেন্তির মা বাপের বাড়ির সম্পত্তির ভাগ পেয়েছে, কিন্তু ভাইয়েরা বলছে বোনের তো বিয়ে হয়ে গেছে, এখন আবার ভাগ কিসের? আর মুখুজ্জেদের ছোটটা, সে নাকি বেজাতের সঙ্গে প্রেম করছে। পাড়ায় এখন সেটাই ব্রেকিং নিউজ। তা মোটামুটি কাজলের মা ছিল পাড়ার একেবারে লাইভ নিউজ চ্যানেল। সব খবর পরিবেশন শেষে বলতো, দাও তো আর একখানা পান দাও, তোমরা এত বকাও যে বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যায়, আকাশ ভরা তারা সিরিয়ালটা শুরু হয়ে যাবে গো। তারপর একদিন হঠাৎ কাজলের মায়ের চাকরিটাই গেল। এখন এখন আর দাওয়ায় বসে খবর শুনতে হয় না, ফেসবুক খুললেই সব কেচ্ছা, লাইভ কমেন্ট সহ, রিয়াকশান সহ। শুধু পার্থক্য একটাই, আগে খবরের সঙ্গে পান খাওয়া যেত, এখন শুধু ডাটা খরচ হয়।